হ্যালো এভরিওয়ান, আজকে আমি আরো একটি সুন্দর ইয়াররিংস আর পেন্ডেন্টের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ইয়াররিংস আর পেন্ডেন্টের সাথে মিল রেখে আমি ফিঙ্গারিংও মেক করে নিয়েছি। এই সুন্দর ইয়াররিংটি মেক করার সময় গুটি সুতা ইউজ করে নিয়েছি, আপনারা যে কোনো সুতা ইউজ করে নিতে পারেন। এখানে আমি দুইটি কালারের গুটি সুতা ইউজ করে নিয়েছি, অরেঞ্জ আর গ্রিন, আর নিয়েছি 0.6 mm হুক। এই 0.6 mm হুকের সাহায্যে আমি ডিজাইনটি মেক করব। এরপর নিয়েছি ইয়ারিং হুক, ফিঙ্গারিং বেস, বিটস চেইন, এখানে আপনারা নর্মাল চেইন ইউজ করে নিতে পারেন, জাম্প রিং, আর নিয়েছি হাফ বিটস, মিডিয়াম সাইজের গোল্ডেন কালারের হাফ বিটস, আর লাগছে B6000 গ্লো, মাল্টিপারপাস গ্লু ইউজ করব, আর নিয়েছি প্লায়ার আর সিজার। স্টাচ নিয়েছি প্যাটার্নকে হার্ড করার জন্য। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি এই ফ্লাওয়ারটি মেক করব, এর জন্য অরেঞ্জ কালারের সুতা দিয়ে আমি কাজ স্টার্ট করে নিচ্ছি। ফার্স্টে আমি অরেঞ্জ কালার সুতা দিয়ে এভাবে রাউন্ড করে আঙ্গুলের উপর রেখে এভাবে হুকের মাধ্যমে লুপ নিয়ে এসে চেইন করে একটি ম্যাজিক রিং ক্রিয়েট করে নিলাম। এই ম্যাজিক রিংয়ের ভিতরে এখন আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 1 2 3 4, এভাবে টোটাল 16টি সিঙ্গেল কুশি করে নেব। এরপর আমি ফিরে আসতেছি। 16টি সিঙ্গেল কুশি করে নিয়ে আমি এখানে রিংটি ক্লোজ করে নিলাম। ফার্স্ট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ স্টার্ট করব। এর জন্য আমি ফার্স্টে 3টি চেইন নিয়ে নিচ্ছি, এটি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এই সেম গ্যাপে আমি আরো 5টি ডাবল কুশি করে নিচ্ছি। 1 2টি ডাবল ক্রোশেট, 3 4 5, 5টি ডাবল ক্রোশেট হলো। 5টে 3টি চেইন নিয়েছিলাম, 6টি ডাবল ক্রোশেট। ফার্স্টে 3টি চেইনের 3 নাম্বার চেইনের লুপের ভিতর থেকে এইভাবে আমি লুপ নিয়ে এসে একটি পপকর্ন স্টিচ করে নিলাম। একটি ফ্লাওয়ার শেপ চলে আসলো। এবার 3টি চেইন নিব। 3টি চেইন নিয়ে আমি সেম ওয়েতে 6টি ডাবল ক্রোশেট করে নিব। একটি চেইন স্কিপ করব, পরবর্তী চেইনে আমি ডাবল ক্রোশেট করা স্টার্ট করে নিচ্ছি। এখানে আমি টোটাল 6টি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে টোটাল আমাদের এখানে 8টি পপকর্ন স্টিচ কমপ্লিট করে নিতে হবে। 6টি করে ডাবল ক্রোশেট নিয়ে ওই 6টি ডাবল ক্রোশেট দিয়ে আমি একটি পপকর্ন স্টিচ মেক করে নিচ্ছি। এভাবে 8 বার কমপ্লিট করে নিব। এভাবে আমাদের সেকেন্ড রাউন্ডটি কমপ্লিট হবে। এখন আমি 4টি ডাবল ক্রোশেট নিলাম। ফার্স্টে 6টি ডাবল ক্রোশেট নিয়ে এখন আমি লুপটি একটু টেনে রাখবো। টেনে রেখে আমি ফার্স্ট ডাবল কুশির উপরে চেনের ভিতর থেকে এভাবে হুক ইনসার্ট করে টেনে রাখা লুপটি এভাবে টেনে আমি ফার্স্ট স্টিচের ভিতর থেকে নিয়ে আসলাম। এভাবে চেন করার মাধ্যমে এটা জয়েন হয়ে গেল। 3টি চেন নিয়ে আবার একটি স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচে এভাবে পপকর্ন স্টিচ টোটাল 8টি কমপ্লিট করে নিয়ে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেল। এখন আমি 3টি চেন নিলাম। এই 3টি চেন আমি ফার্স্ট পপকর্ন স্টিচের ভিতরে ঠিক এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল। থার্ড রাউন্ডে আমি 3 চেনের ভিতরে কাজ করব, বাট এখানে আমি লুপ এর কালার চেঞ্জ করে নিব। তো আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমি গ্রিন কালার সুতা দিয়ে একটু লিফ শেপ মেক করার জন্য এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে চেন করার মাধ্যমে সুতার কালার চেঞ্জ করে নিলাম। লুপটি টেনে নিলাম। এরপর অরেঞ্জ কালার সুতাটি কেটে নিব। কেটে নেওয়ার পর এখন আমি গ্রিন কালার সুতা দিয়ে কাজ করব। একটি চেন করে নিয়েছিলাম জয়েন করার সময়, এভাবে 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করে নেওয়ার পর 5টি চেন হলো। 5টি চেন আমি সেম 3 চেনের গ্যাপের ভিতরে এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি আবার 7টি চেন নিব। 1 2 3 4 5 6 7, 7টি চেন করে নিয়ে সেম 3 চেনের গ্যাপে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। আবার 5টি চেন নিব। 1 2 3 4 5, 5টি চেন আমি সেম গ্যাপে 3 চেনের গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এভাবে আমাদের লিফ শেপ ক্রিয়েট হবে।
এখন আমি পরবর্তী 3 চেনের গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে পাস করে গেলাম। এখন সেম ফার্স্টে 5টি চেইন নিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব, এরপরে 7টি চেইন দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব, এরপর আবার 5টি চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। 3বার চেইন জয়েন করার মাধ্যমে 3 চেনের গ্যাপের কাজ কমপ্লিট হবে। এখন 7টি চেইন নিলাম, 7টি চেইন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি, আবার 5টি চেইন নিব। এইভাবে আমি এই থার্ড রাউন্ডে কমপ্লিট করে নিলে সুন্দর এই প্যাটার্নটি মেক হয়ে যাবে। এই হলো আমাদের ডিজাইন। আমি পুরোটি কমপ্লিট করে লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। এই হলো কমপ্লিট হয়ে গেল। এখন 5টি চেইন নিলাম, সেম 3 চেনের গ্যাপে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে লুপটি কেটে নিব। আমাদের ফার্স্ট প্যাটার্নটি কমপ্লিট হয়ে গেল। মিডলে আমি গ্রিন কালারের আরো একটি স্মল প্যাটার্ন অ্যাড করব, ওই প্যাটার্নটা এখন মেক করে নিব। এর জন্য রাউন্ড করে সুতা নিলাম, রাউন্ডের ভিতর থেকে লুপ নিয়ে এসে করার মাধ্যমে একটি ম্যাজিক রিন হলো। এই ম্যাজিক রিনের ভিতরে এখন আমি 8টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 এইভাবে এই ম্যাজিক রিনের ভিতরে 8টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি রিনটি ক্লোজ করে নিলেই সুন্দর স্মল প্যাটার্নটি মেক হয়ে যাবে। 8টি কমপ্লিট হয়ে গেল। এখন ক্লোজ করে দিলাম। এরপর ফার্স্ট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে লুপটি কেটে নেব। এই হলো আমাদের স্মল সার্কেলটি মেক হয়ে গেল। আমি রিনটি ভালোভাবে ক্লোজ করে নিচ্ছি, এরপর লুপ কেটে নিলাম। আমার প্যাটার্ন মেকিং এর কাজ কমপ্লিট। এখন মেকিং এর পর আমি এগুলো লুপগুলো কেটে নিব। ফার্স্ট স্মল প্যাটার্নটি এভাবে লাস্ট স্টিচে আমি 1-2 স্টিচ এভাবে লুপটি নিয়ে এসে ব্যাকের লুপটি একটু হাইড করে নিয়ে এরপর আমি নট দিয়ে নিব। 2টি নট দিয়ে নিচ্ছি সেফটির জন্য, আপনারা চাইলে একটিও দিতে পারেন। 2টি নট দিয়ে আমি লুপটি কেটে নিব। এভাবে আমাদের স্মল প্যাটার্নটির কাজ কমপ্লিট হয়ে যাবে। এই হলো আমাদের স্মল প্যাটার্ন। এরপর ফ্লাওয়ারটির কাজ কমপ্লিট করে নিচ্ছি। এর জন্য আমি গ্রিন কালারের লুপ 2টি একসাথে নিয়ে এভাবে 2টি নট দিয়ে দেব। এরপর অরেঞ্জ কালারের 2টিকেও সেম ওয়েতে আমি নট দিয়ে দেব। নট দিয়ে দেওয়ার পর আমি সিজারের সাহায্যে 2টি করে লুপ 4টি কেটে নিব। এরপর আমাদের ফ্লাওয়ার মেকিং এর কাজ কমপ্লিট হয়ে যাবে। এই 2টি প্যাটার্ন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার এখন যেহেতু এগুলো সুতার কাছে একটু নরম থাকে, আমি স্টাচ ইউজ করে এটাকে একটু হার্ড করব। এভাবে স্টাচ অ্যাপ্লাই করে নিব, ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করে নিয়ে আমরা হালকা একটু ড্রাই হতে রাখবো। স্মল প্যাটার্নও অ্যাড করে নিলাম। হালকা ড্রাই হয়ে আসার পর আমি এভাবে হাতের আঙ্গুলের সাহায্যে টেনে টেনে সুন্দরভাবে শেপ দিয়ে দিব, স্ট্রেট করে নিব। এরপর যেভাবে করে দিব আমরা ওভাবেই থাকবে। পরবর্তীতে ফুললি ড্রাই হয়ে যাওয়ার পর আমরা এখানে অর্নামেন্টসের সেটআপ দিয়ে দিতে পারবো। স্টাচের ইউজ আর মেকিং প্রসেস আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এরপর আমি মিডলে স্মল প্যাটার্নটা অ্যাড করে নিচ্ছি। মাল্টিপারপাস গ্লু অ্যাড করে এভাবে অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করে নিয়ে অ্যাড করে নিলাম। এরপর মিডলে আমি একটি হাফ বিটস অ্যাড করে নিচ্ছি। এর জন্য গ্লু অ্যাপ্লাই করে বিটসটি অ্যাড করে দিলাম। হয়ে গেল আমাদের প্যাটার্ন। এখন আমি অর্নামেন্টসের সেটআপ দেব। ফার্স্টে আমি ইয়ারিং বানিয়ে দেখাচ্ছি। এখানে প্যাটার্ন 2টি মেক করে নিলাম। এখন ইয়ারিং বেস নিলাম। ইয়ারিং বেস নিয়ে আমি ফ্লায়ারের সাহায্যে ইয়ারিং বেসের রিনটি এভাবে ওপেন করে নিব। ওপেন করে আমি 7টি চেইন করে যে গ্যাপ ক্রিয়েট করেছিলাম, এরকম যে কোনো একটি গ্যাপের ভিতরে আমি এভাবে অ্যাড করে দিব। এরপর ফ্লায়ারের সাহায্যে ক্লোজ করে দিলাম রিনটি। হয়ে গেল আমাদের সুন্দর ইয়ারিং। আমি অপরটি অফ ক্যামেরায় করে 2টি একসাথে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের ইয়ারিং। আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। আমি ইয়ারিংস এর সাথে মিল রেখে এখন আমি পেন্ডেন্ট মেক করে নিব। এর জন্য আমি বিটস চেন নিয়েছি, আপনারা নরমাল চেন নিতে পারেন। এখানে আমি জাম্প রিন আর স্টপার লাগিয়ে অ্যাড করে নিয়েছি ফ্লায়ারের সাহায্যে। এরপর আমি এই বিটস চেনের মিডলে এই পেন্ডেন্টে অ্যাড করে নেব। এর জন্য জাম্প রিন নিলাম। জাম্প রিনটি এভাবে ওপেন করে নিচ্ছি ফ্লায়ারের সাহায্যে। এরপর 7টি চেনের গ্যাপে অ্যাড করে নিয়ে এখন বিটস চেনের মিডলে অ্যাড করে নেব। হয়ে যাবে আমাদের সুন্দর পেন্ডেন্ট। অফ করে দিচ্ছি রিনটি। হয়ে গেল পেন্ডেন্টটি। এখন আমি পেন্ডেন্ট আর ইয়ারিংয়ের সাথে মিল রেখে এখানে ফিঙ্গার রিং বানিয়ে নিব। আমি এখানে টিকলিও বানিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। এভাবে চেন অ্যাড করে টিকলিও বানিয়ে নিতে পারেন। এখন
আবার আপনারা চাইলে এটা দিয়ে হিজাব পিনও মেক করে নিতে পারেন। আমি জাস্ট আইডিয়া দেওয়ার সুবিধার্থে এগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হিজাব পিন বানাবো না, আমি জাস্ট ফিঙ্গারিং বানিয়ে নিচ্ছি। ফিঙ্গারিং বেস নিলাম, ফিঙ্গারিং বেসের উপরে ভালোভাবে গ্লু অ্যাপ্লাই করে নিচ্ছি। ফ্লাওয়ারের ব্যাকে ভালোভাবে গ্লু অ্যাপ্লাই করে এভাবে ফিঙ্গারিং বেসটি সুন্দরভাবে বসিয়ে দিয়ে আমি 5 মিনিট ড্রাই হওয়ার জন্য রাখবো। এরপর আমাদের সুন্দর ফিঙ্গারিংটি কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেল আমাদের সুন্দর ফিঙ্গারিং, এই যে দেখতে পাচ্ছেন। আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।